অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও বেশ কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহে নাজেহাল ৮ থেকে ৮০ সকলেই। এই প্রচন্ড দাবদাহে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক সিভিক ভলান্টিয়ারের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত মিরকির আটগামা নরহরপুর গ্রামে। সিভিকের মৃতদেহ আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। চাষাবাদের কাজ করার সময় অসুস্থ হয়ে মৃত্যু হলো এক যুবকের। শনিবার এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার নরহরপুর গ্রামে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পাণ্ডবের। পাণ্ডব মালদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। শনিবার নববর্ষ উপলক্ষে ছুটি নিয়েছিলেন তিনি। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে নিজের জমিতে চাষাবাদের কাজ করতে গিয়েছিলেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েন পাণ্ডব। খবর পেয়ে পাণ্ডবের পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাণ্ডবকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু বাঁচানো যায়নি। ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা পাণ্ডবকে মৃত বলে জানান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজের মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পাণ্ডব মণ্ডল, বয়স 37 বছর। পরিবারে রয়েছেন স্ত্রী নিরুপমা মণ্ডল। পাণ্ডব মণ্ডল মালদা পুলিশ লাইনে কর্মরত ছিলেন বর্তমানে। শনিবার নববর্ষ উপলক্ষে সে কাজের ছুটি নিয়েছিলেন বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবার সূত্রে আরো জানা গিয়েছে, ছুটির দিন দেখে চাকরির পাশাপাশি চাষাবাদের কাজ করতেন তিনি। বাড়ি থেকে কিছুটা দূরে নিজের জমিতে গিয়েছিলেন দেখাশোনা করতে, আর সেখানেই প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। পরিবারের লোকজনেরা তড়িঘড়ি খবর পেয়ে ওই সিভিককে উদ্ধার করে নিয়ে যান মিল্কির স্থানীয় হাসপাতালে। সেখানেই অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পাণ্ডবকে। মেডিকেল কলেজে আনার পরেই জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা ওই সিভিককে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন সিভিকের স্ত্রী সহ গোটা পরিবারের সদস্যরা। ওই সিভিক ভলান্টিয়ারের এক ভাই জানান, তার দাদা সিভিক ভলান্টিয়ারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তার ডিউটি ছিল মালদা পুলিশ লাইনে। নববর্ষ উপলক্ষে দাদার ছুটি ছিল, আর সেই ছুটির দিনেই তাদের বাড়িতে জমি দেখাশোনা করতে গিয়েছিলেন। সেখানেই প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তার দাদা। তড়িঘড়ি দাদাকে উদ্ধার করে প্রথমে মিল্কের হাসপাতালে নিয়ে যায় তারা। পাণ্ডব মণ্ডল সিভিকের কাজ করতে কালকে ডিউটি করে আজকে ছুটিতে ছিল। তারপরে কিছু সময়ের জন্য জমি গিয়েছিল। জমি থেকে আসার পর একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়েছিল। তারপরে অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর মিল্কি হসপিটালে নিয়ে যাই। সেখান থেকে ট্রান্সফার করে আমরা মালদা মেডিকেলে নিয়ে আসি। তারপরে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে। সিভিকের কাজ বলে আর তো সংসার চলে না, আমরা গরিব মানুষ, ওর সংসার আছে, ওর উপরে আমরা সবাই নির্ভর করে চলতাম। যদিও সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা জানান, প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুবকের। কোন রকম হিট স্ট্রোক হয়নি, তবুও ময়নাতদন্ত করার পরেই সঠিক রিপোর্ট পাওয়া যাবে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।